পরে থেকে এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। তো আশা করি আপনারা সাংবাদিকরা যেভাবে আপনাদের ক্যামেরা অন করে রেখেছেন এটা আসলে সত্যিই গুরুত্ব বহন করে। তাহলে অনেকেই কিন্তু অন্যায় করতে সুযোগ পেত, অনেকে খারাপটা মানে আপনার আমাদের নির্বাচন যাতে নষ্ট হয় সেটা করতে সুযোগ পেত, কিন্তু যেহেতু আমাদের ক্যামেরা অন ছিল আমার মনে হয় সেই কারণে ভালো অবস্থা। আমি নির্বাচন থেকে আজ পর্যন্ত আমাকে দেখেছেন আমি কোনো অন্যায় কাজের সাথে নেই, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই। সেই ভিত্তিতে এবং সেই দাবিতে আমি আপনাদের কাছে অনুরোধ করব নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের মোবাইল আপনাদের ক্যামেরা যেন একেবারে সজাগ থাকে। যে জায়গায় অন্যায় হবে সেই জায়গায় অন্যায় প্রতিরোধ করা হবে। আপনারা আর আমার জন্য দোয়া করবেন। কিন্তু আপনারা আমার ভাই, আমি আশা করি আপনারা এখানকার ভোটারও, আমি আপনাদের কাছে ভোট প্রার্থনাও করছি। আর আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরও বলবেন, আমার সম্পর্কে অন্তত বলবেন যদি মনে হয় আপনারা আমি দায়িত্ব নিলে আপনাদের সাথে কাজ করতে পারবো। আমি সেই দায়িত্বটা আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচনের প্রচার প্রচারণায় কোনো বাধা আছে কিনা? না, আমার নির্বাচনের প্রচার প্রচারণায় এখন পর্যন্ত দাদা কথা বলিস। ভোটাররা আমি আসলে দেখেছি যে সত্যি কথা কি যে যখন আমি নির্বাচনে যখন আমি ছিল আমার ভিডিও ছবি, এরপরে যখন মনোনয়নপত্র আমাদের দিয়েছে ঢাকা থেকে নির্বাচন কমিশন থেকে যখন আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়, তখন আমি দেখেছি সত্যি কথা যে আমার ফোন, আমার ফেসবুকে আমার মনে হচ্ছিল যে একটা ঈদের আনন্দ পাচ্ছে লোকজন। আমি সেরকম যখনই আমি এলাকায় গেছি তখন থেকে মানুষের ভিতরে অনেক আমি দেখেছি যে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা মানে স্বতঃস্ফূর্তভাবে তারা আছে আমাদের সাথে। ভাই, নির্বাচনী পরিবেশ এবং সুষ্ঠু ভোট নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কিনা? আমি আসলে এখন পর্যন্ত দেখিনি, মানে এরকম কোনো আশঙ্কাও আমার মনে হচ্ছে না। আমরা গতকালকে আমাদের সবাই ছিল, ডিসি সাহেবের হচ্ছে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা ছিল, আমাদের পুলিশ বাহিনীর কর্মকর্তারা ছিল, সব বাহিনীর কর্মকর্তারা এখানে ছিল। ওনারাও বলেছেন যে গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমাদের গোপালগঞ্জে খারাপ কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো পূর্বাভাস ওনারা পান নাই। তো আমিও আসলে ওরকম কোনো পূর্বাভাস এখন পর্যন্ত দেখতে পাইনি। অনেকে বলেছিল যে ধরেন আপনার এটা হয়তো করতে পারে, আমার কানে পর্যন্ত গেছে যে লুটুলকে দাঁড়াতে দেওয়া যাবে না, লুটুল যেখানে যাবে সেখানে প্রতিরোধ করা হবে। তো আমরা তো সাহস করে এগিয়ে আসছি, কিন্তু এরকম কোনো জায়গায় দেখিনি যে আমাদের কেউ প্রতিরোধ করছে বা কেউ মানে প্রতিরোধ করার চেষ্টা করছে, সেটাও আমরা দেখিনি। আপনার নির্বাচনী পরিচালনায় কোথাও কোনো কি বাধা সৃষ্টি হয়েছে? না ভাইয়া, আমার নির্বাচনী পরিচালনায় কোথাও কোনো বাধা সৃষ্টি হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। আমার আসলে কি, আমি তো সবসময় একটু পজিটিভ মাইন্ডের লোক। আমার মনে হয় না যে মানে গোপালগঞ্জে ইনশাল্লাহ আমরা ভালো ছিলাম, যেরকম এখনো লোকজন ভালো আছে, কিন্তু কিছু জায়গায় মানে একটু প্রোপাগান্ডা করে। আমি এগুলো আসলে খুব বেশি করি না, কারণ আমার মনে হয় যে নির্বাচনের সময় আমার বিরুদ্ধে আমার যারা সহযোগী, যারা আমাদের সাথে একসাথে নির্বাচন করতেছি, সবাইকে দেখছি যে সবাইকে বললে ভুল হবে, কিছু কিছুকে দেখছি তারা আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবে আমার নামে কথা বলে বা আমার এগেনস্টে কথা বলে। এগুলোতে আমার মনে হয় যে প্রচার বাড়ে। আমি ওনাদের বলি না কখনো মানে যে আপনারা এগুলো করেন না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, কিন্তু তারপরে আমার মনে হয় যে আমার জন্য ভালো হচ্ছে, তাই জন্য আমি কখনো বলি না যে আপনারা এগুলো বন্ধ করেন।